একজন নারী হঠাৎ করেই দেখল তার বোকা স্বামী যে নিজে কোনোদিনও মার্শাল আর্টস জানে না, সে প্রতিদিনই তাদের মেয়েকে যুদ্ধকলা শেখাচ্ছে। সে ভয় পেল এভাবে চলতে থাকলে মেয়েটা ভুল পথে চলে যাবে। তাই সে সিদ্ধান্ত নিল নিজেই মেয়েকে আসল কৌশল শেখাবে। সে গভীর শ্বাস নিল, তার পুরো শরীরে শক্তি সঞ্চার হলো, আর মুহূর্তেই একটা ভয়ঙ্কর আঘাত ছুঁড়ে মারল সামনে। সেই আঘাতেই সামনে থাকা পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মেয়েটা উত্তেজনায় সাথে সাথেই মায়ের কাছ থেকে শেখা শুরু করে দিল। তাই মা তাকে নিয়ে গেল এক লোহার গাছের কাছে। সে বলল, যার শক্তি যত বেশি, এই গাছে আঘাত করলে তত ফুল ফুটবে। নিজেই এক ঘুষি মারল, আর গাছে ফুটল মাত্র কয়েকটা ফুল। সে বলল, দুটা ফুল ফোটানোই বড় কথা, তিনটে হলে মাস্টার লেভেল। মেয়েটা এবার বাবার শেখানো কৌশল ব্যবহার করে পুরো শক্তি দিয়ে আঘাত করল, কিন্তু গাছ একদম নড়ল না। সে হতাশ হয়ে ভাবতে লাগল, তাহলে কি বাবার শেখানো সব ভুল? মা তখন সুযোগ নিয়ে বলল, আজ থেকে আর বাবা তোমাকে শেখাবে না। কিন্তু তারা চলে যাওয়ার পর সেই লোহার গাছটা হঠাৎ করে ফুলে ভরে গেল। মানে বাবার শক্তি সত্যিই ছিল। কিন্তু গল্প এখানেই শেষ না। বাড়ি ফিরে নারী জানতে পারল তার বাবা মৃত্যুর মুখে। শুধু একটা জিজিন দেন ওষুধই তাকে বাঁচাতে পারে, আর সেটা আছে এক নীলশয় ধনীর কাছে। বাবাকে বাঁচাতে সে বাধ্য হয়ে ওই লোককে বিয়ে করতে রাজি হলো। বিদায়ের সময় তার বোকা স্বামী তাকে নিজের হাতে বানানো খাবার দিয়ে বলল, রাস্তায় ক্ষুধা লাগবে না। নারীর চোখ ভরে উঠল অশ্রুতে। কিন্তু বিয়ের দিন সে জানতে পারল সবটাই ছিল প্রতারণা। ধনী লোকটা তাকে বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না, বরং তাকে অপমান করে অন্য এক নারীর জন্য তাকে দাসীর মতো ব্যবহার করতে শুরু করে। চরম অপমান আর নির্যাতন। ঠিক তখনই তাদের ছোট মেয়ে বাবাকে নিয়ে এসে হাজির। মা, আমরা তোমাকে বাঁচাতে এসেছি। এরপর শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। ছোট মেয়েটার ভেতরে লুকিয়ে থাকা শক্তি ফেটে বের হলো, এমনকি শত্রুরা পর্যন্ত হতবাক। কিন্তু শত্রুপক্ষ ডেকে আনলো এক ভয়ঙ্কর যোদ্ধাকে, যার সামনে কেউ টিকতে পারে না। মেয়েটা লড়াই করল, মা প্রাণ দিয়ে তাকে বাঁচাতে গেল, সবকিছু যেন শেষ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই বোকা বাবাটা সামনে এসে দাঁড়ালো, শান্ত কণ্ঠে বলল, আমি আছি, ভয় নেই। সবাই হেসে দিল, একটা বোকা মানুষ আমাদের আটকাবে? কিন্তু তারা জানত না এই বোকা মানুষটাই আসলে সবচেয়ে ভয়ঙ্কর শক্তির অধিকারী।